ঈদ সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চল। রেলপথ সংস্কার, রেল ক্রসিং ও কোচ মেরামত কাজ চলছে দ্রুত গতিতে। বিস্তারিত মওদুদ রানার রিপোর্টে। রেল লাইনের কোথাও স্লিপার ভাঙা, আবার কোথাও নেই স্লিপারের ক্লিপ। উঁচু নিচু আঁকাবাঁকা লাইনে রয়েছে পাথরের ঘাটতিও। এ দশা পশ্চিমাঞ্চল রেল লাইনের। গত বছরে রেলের লাইন ভেঙেছে অন্তত ২৫০ স্থানে। বেড়েছে রেল লাইনচ্যুত হওয়ার ঘটনা, কমেছে ট্রেনের গতি। শুধু তাই নয়, ১ কিলোমিটার রেলপথে ৫৯টি জয়েন্ট থাকে, অথচ এসব জয়েন্টে ২৩৬টি নাটবল্টু থাকার কথা থাকলেও আছে মাত্র ১৮৯টি। আব্দুলপুর থেকে আপনার হলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত একটু ঝাঁকুনিটা বেশি হয় এবং ভাঙ্গা মাঝে মধ্যে পাওয়া যায়। ট্রেনের ভিতরকার এবং বাহিরকার এবং পরিবেশ সব দিক থেকে একদম বাজে একটা অবস্থা এবং প্রচুর ঝাঁকায় ট্রেন। স্লিপারগুলো অনেক সময় নাট বল্টু বারবার গাড়ি যাওয়ার সময় ধাক্কা খায়, নষ্ট দোকান থেকে খসে যায়, অনেক সময় খসে পড়েও যায়। সেক্ষেত্রে গাড়ির দুর্ঘটনা আসতেও পারে, বলা যাবে না। এজন্য ঘরমুখ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে লাইন মেরামত সহ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ। কিছু স্লিপার নষ্ট হয়েছে, পর্যায়ক্রমে আসছে, আমরা আস্তে ধীরে লাগাচ্ছি। ঈদকে কেন্দ্র করে আমাদের রেলপথ রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। রেলটা যেটা, সে রেলের বয়স অনেকগুলো অতিক্রান্ত হয়ে গেছে, ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে। রেলগুলো প্রতিস্থাপন করা হবে। পশ্চিমাঞ্চল রেলপথ রয়েছে ১৯০০ কিলোমিটার, আর চলাচল করে ১২০টি ট্রেন। এছাড়া ঈদ উপলক্ষে পার্বতীপুর জয়দেবপুর রুটে ২ জোড়া স্পেশাল ট্রেন চলবে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ঈদযাত্রায় ফিটনেসবিহীন বাস সড়কে নামতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সারওয়ার। বাস টার্মিনালে ভাড়ার তালিকা টাঙানোর আহ্বান জানান তিনি। ঈদে হাইওয়েতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পুলিশের সহযোগিতা চান পরিবহন মালিক সমিতির নেতারা। পাশাপাশি বাস প্রতি ১০০ লিটার তেলের প্রয়োজন বলেও জানান তারা। দরজায় কড়া নাড়ছে ঈদ। এবারের ঈদযাত্রা নির্বিঘ্নে মহাখালী বাস টার্মিনালে মত বিনিময় সভার আয়োজন করে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার দুপুরে সেখানে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ সারওয়ার বলেন, ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেওয়া হবে না। চক্কর বাস যাতে রাস্তা না নামে এই জন্য আপনাদের সহযোগিতা কাম্য। পাশাপাশি বিআরটিএ সহ বিভিন্ন ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবে। সমন্বয় করে কাজ করলে এই ঈদযাত্রা গত ঈদের চেয়ে আরও বেশি ভালো হবে। বাস টার্মিনালে চাঁদাবাজি কিংবা যাত্রীরা হয়রানির শিকার হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন শ্রমিক দলের সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। আমরা মলম পার্টি টার্মিনালে দেখতে চাই না, কোনো চাঁদাবাজি টার্মিনালে দেখতে চাই না। কোনো ধরনের নারীর সাথে যদি শ্লীলতাহানি না, যদি অশোভন আচরণ করে তাকে আইডেন্টিফাই করে কঠোর শাস্তির ব্যবস্থা করা। ঈদে হাইওয়েতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পুলিশের সহযোগিতা চেয়েছেন পরিবহন মালিক সমিতির নেতারা। পাশাপাশি বাস প্রতি ১০০ লিটার তেলের প্রয়োজন বলেও জানান তারা। এই ব্যাটারি চালিত গাড়িগুলো বন্ধ করে দিলে আমাদের জন্য সুন্দর হবে। ১০ লিটার বা ১২ লিটার তেল দিয়ে কোনো গাড়ি টার্মিনাল ছেড়ে যেতে পারবে না। সর্বনিম্ন হলো ১০০ লিটার তেল প্রতিটি গাড়িতে দিতে হবে। ঈদে আব্দুল্লাপুর চন্দ্রা এলাকায় অঘোষিত বাস টার্মিনাল বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি পরিবহন মালিক শ্রমিক নেতাদের। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ১০,০০০ টাকার সুগন্ধি দ্বিগুণ বেশি দামে বিক্রি হচ্ছে ২১,৫০০ টাকায়। নেই আমদানিকারকের নামও, পাকিস্তানি বলে বিক্রি করা হচ্ছে দেশি লেহেঙ্গা ১৪,৫০০ টাকায়। নানা কারসাজি আর প্রতারণার প্রমাণ পাওয়ায় চট্টগ্রামে ২ দোকানিকে ৭০,০০০ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। স্পেনের তৈরি গুচি ব্র্যান্ডের সুগন্ধি কেনা ১০,০০০ টাকায়, বিক্রি করা হচ্ছে ২১,০০০ টাকায়। একইভাবে হাইপোনিক পয়জন ১৪,০০০ টাকা আর বুলগারি ৯,২০০। পারফিউমে নেই আমদানিকারকের নাম, পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ পারফিউম ও চোখের লেন্স সহ মূল্য নিয়ে নানা কারসাজি। বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর সেনমার শপিং মলে রেড আর্থ নামের প্রসাধনীর দোকানে অভিযানে দেখা যায় অভিনব প্রতারণা ও গ্রাহক ঠকানোর নানা কৌশল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা করে ৫০,০০০ টাকা। প্রোডাক্ট ওনারা কোথা থেকে ক্রয় করেছেন সেই ভাউচার এবং সেটার কোনো ট্রেস করার কোনো কাগজপত্র তারা আমাদেরকে দেখাতে পারছেন না। ওরা লোকাল মার্কেট থেকে কিনে এনে ওইটার ইম্পোর্ট বলে এটা চালাচ্ছে এবং ইচ্ছেমতো দাম ওরা নির্ধারণ করে দিচ্ছে। এগুলা বিভিন্ন দোকান থেকে আমরা কিনে নিয়ে এসে
স্পেন ইউরোপ সব জায়গা থেকে আসে, যারা বাংলাদেশে নিয়ে আসে আমরা ওদের থেকে কিনে। অ্যাঞ্জেলিক নামের আরেকটি কাপড়ের দোকানে পাকিস্তানি বলে দেশি লেহেঙ্গা বিক্রি করা হচ্ছে 14,500 টাকায়। অধিকাংশ কাপড়ের ট্যাগ আর স্টিকারে নেই পাকিস্তান নামটি, জরিমানা করা হয় 20,000 টাকা। বাংলাদেশেও কিছু কিছু ব্র্যান্ড ছাড়া নন ব্র্যান্ডে যেরকম ইউজ করে আপনার নর্মাল পজিশনের, পাকিস্তানেও কিছু নর্মাল ক্যাটাগরিতে মাল আছে, যার কারণে গিয়ে কিছু নর্মাল ক্যাটাগরি মালের মধ্যে ওরা স্টিকারটা ইউজ করে না স্যার। রমজানে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শফিকুল আলম, সময় সংবাদ। মাদারীপুর ইন্টারনেট ব্যবসায়ী আলমগীর হাওলাদার হত্যার ঘটনায় প্রতিপক্ষের অন্তত 30টি বসত ঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 12 ঘন্টার ব্যবধানে দুটি ঘটনায় এখন পুরুষশূন্য পুরো এলাকা। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আধিপত্যের জেরে ওয়াইফাই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে প্রতিপক্ষের অন্তত 30টি বসতঘর লুটপাট ও আগুন, পুরুষশূন্য পুরো এলাকা। থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে মনিরুজ্জামানের চাচাতো ভাই আলমগীর হাওলাদারকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জেরে সন্ধ্যায় হাসান মুন্সির গ্রুপের অন্তত 30টি বসতঘর ভাঙচুর, লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়। পুড়ে ছাই হয়ে যায় বেঁচে থাকার শেষ আশ্রয়স্থল। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই সমস্ত সব পদক্ষেপ নিই। হত্যাকাণ্ড ও আগুনের এই পাল্টাপাল্টি দুটি ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। আমাগো বাড়ি ঘরে ঠাস ঠাস করে দেই বাংলো, পরনের কাপড়টাও নাই, শুধু যেটা ওনার পরনে ছিল শুধু ওইটাই আছে, এছাড়া কিছু নেই। আলমগীর হাওলাদার হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় 86 জনের নামে মামলা করলে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারকে আটক করা হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। নারায়ণগঞ্জে বেতন বোনাসের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। সকাল 11টার দিকে রূপগঞ্জের খাদুন এলাকার মহাসড়কে কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল গাড়ি চলাচল। শ্রমিকরা জানান, ভূঁইয়া ফেব্রিক্স নামে একটি কারখানা গত 2 মাসের বেতন ও ঈদের বোনাস দেওয়ার কথা থাকলেও তা আটকে রাখেন। আজ মালিকপক্ষ জানায় বকেয়া 18 মার্চ পরিশোধ করা হবে। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ 8 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে যোগ দেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কাল। সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। ডেঙ্গু চিকুনগুনিয়া রোধে 14 মার্চ সারা দেশে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা কার্যক্রম। প্রতি শনিবার এলাকার জনগণকে সঙ্গে নিয়ে জনপ্রতিনিধিদের অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর। ইরানে শক্তিশালী হামলার দিনে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। হরমুজে 16 নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের। নতুন সর্বোচ্চ নেতা আহত হলেও নিরাপদ থাকার আহ্বান দাবি তেহরানের। এই ছিল সময় সংবাদে। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।